গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা নতুন দিন, একটা নতুন ভিডিও শুরু করছি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, এটুকুই বলবো। তো সকালবেলা যা সব বাড়িতে যে কাজ আছে, আমার সংসারেও সে একই কাজ আছে, আলাদা কিছু কাজ নেই। তো সকালবেলা না এই বাসনগুলো না আমি বাইরে মেজেছি, কলতলাতে মেজে নিয়েছি। মেজে নিয়ে ওখানে তো ধোয়ার পরেও না মনে যেন সেই জল ছিটকাচ্ছে নাকি, যে আমার মনে হয় বলে না আমি না আবার ঘরে এনে বেসিনে এগুলোকে আরেকবার করে ধুয়ে নিয়ে এবার আমি সব জিনিসগুলোকে, মানে জিনিস বলতে তোমার এই বাসনপত্রগুলোকে না সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে না আরও একটু ভালো করে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করব, কারণ আজকে গোপাল সোনাকে একটু পায়েস ভোগ দেবো। পায়েস ভোগ রান্না করতে করতে তো হয় না, তো বাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে, যদিও আমার রান্নাঘরে নিরামিষ হয় তাও আমি বলছি, তো আর নিচোর মেঝেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এদিকে তোমার দাদা না গেছিলো, যে জমিতে গেছিলো, বললো কিছু হয়েছে, সব ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, তো নিয়ে আসে। আমরা নিয়ে এসো, কিন্তু আমি খাবো না, কিন্তু এই মোচাটা মাকে দেবো, আর এই কলমি শাকগুলো পাঁচকুশোনার, আর এই কুমড়োটাই খালি খাবো, আর বাদবাকি কিন্তু ওইগুলো দিয়ে দিয়েছি আমি। তো আমি তো পরে বলছি। আর এদিকে মেয়ে পড়াশোনা করছে। এবার সমস্ত কিছু করে দুপুরের পুজোতে চলে এলাম। দুপুরের পুজোতে আজকে বলেছি গোপাল সোনাকে পায়েস দেবো, তো আমি এখানে আগে পায়েস আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গোপাল সোনাদের স্নান করিয়ে পরিষ্কার করে সব পট চিত্রগুলোকে মুছে তুলসী পাতা চন্দন দিয়ে লাগিয়ে পুজো শুরু করে দিয়েছি। আর ওদিকে পায়েসটা গ্যাসে হচ্ছে। আর ফুলও তো আমি তুলেই রাখি সকালবেলা স্নান করে, তো আমি এখানে চন্দন দিয়ে সব কিছু করছি, ততক্ষণে পায়েসটা হলে পুজোয় ভোগ দেবো আর কি গোপালকে। তো আমি এখানে জানো তো, আমি তোমাদের সাথে কথা বলছিলাম, তো গান হচ্ছে বলে আমি না গান হচ্ছে তাহলে ভয়েস দিয়ে দিই। আর আমি বলছি কি, এত গরম, দেখো আমি চান করে এলাম তো, আর মুখটা কেমন লাল হয়ে গেছে গরমে বসে কাজ করতে করতে, মানে ঠাকুর ঘরটা এত গরম, সে ঘাম টস করে পড়ছে। তো এই কি করব বলো। আর এইদিকে পুজো করছি, ফুল তুলসী চন্দন এসব দেওয়ার পর আমি আবার রান্নাঘরে এসে পায়েসটাকে দেখছি যে পায়েসটা কত দূর হলো। পায়েসটা না বেশি আমি পায়েসের ভিডিও করিনি, তো খালি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে পায়েস করেছি, গোপাল সোনাদের ভোগ দিয়েছি। এখানে কাজু বাদাম দিইনি, জানো তো, পায়েসের মধ্যে কাজু বাদাম দিইনি, কেন ভগবান খাওয়ার পর না তারপরে যে কাজু বাদামগুলো থাকে না, সব কেউ খায় না, তা আমাকে খেতে হয়, না হলে ফেলে দিতে হয়। তো যাকে অনেক দাম, তো তাই জন্য কাজু বাদাম ছাড়াই কিশমিশ দিয়ে করেছি। আর এই ভোগের প্রসাদ আমি বাপের বাড়িতে, আমার দাদা খুব ভালোবাসে, দাদা বৌদি মায়ের জন্য, তারপরে আমার বড় ভাসুর বড় ভাসুরের ছেলেকে, সেজ ভাসুর, তারপরে আমাদের দোকানের ছেলেটাকে, সবাইকে দিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ফ্রিজে রাখা আছে, পরে খেয়ে নেবে। তো আমি এখানে কিন্তু আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমি করছিলাম, বসেছিলাম। কত কথাই বলি জানো তো, আর না এইগুলো তার পরে মনে থাকে না যে আমি সেই মুহূর্তে কি কথা বলেছি, ওই জন্য ভয়েস দিতে গেলে আমি সব ভুলে যাই। তো এখনকার মতন এখন আমি সেগুলো বলছি, সব কথা হয় না। আর হ্যাঁ, আজকে আর একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু না অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে। তো আমি তো জানো খাই না, তো মেয়ে আর আমার আর মেয়ের ছিল দুজন করে, মানে সবার দুজন করে। তো তোমার দাদা আর মেয়ে যাবে। আর মেয়েকে তখন দেখালাম না যে ও পড়ছিল, আমি ওকে তখন ওই ক্যামেরাটা করার সময় বললাম যে এবার তুই উঠে স্নান টান করে, নাহলে চুলটা ভেজে থাকবে, চুল বাঁধতে পারবি না।
ও তখনও পড়ছিল বলে আমি একটু ভিডিও করে নিলাম। আর চট করে তো আসতে চায় না মেয়ে ভিডিওতে, আমাকে বলে যে তুমি খালি ভিডিও করবে না আমার। আমি যে দেখ তোর বাবা আসতে চায় না, তুই আসতে চাস না, তোর দাদা আসতে চায় না, কেউ আসতে চায় না, তাহলে লোক কাকে দেখবে আমার ভিডিওতে? শুধু আমাকে দেখবে আর গোপাল সোনাদের দেখবে। আর পাঁচকুর বেশি ভিডিও করতে ভালো লাগে না, কেননা সে একটা আলাদা ইয়ে হয়। মেয়ে বলে কি যে পাঁচকুর সোনার অত ভিডিও করবে না, তাই পাঁচকুরও ভিডিও আমি করি না, একটু আধটু তোমাদেরকে দেখাই মাঝে মাঝে। আর পুজো হওয়ার পর জানো তো কী হয়েছে, পুজো হওয়ার পর আমার ওই বড়ো ভাসুরের ছোটো ছেলে এসছে, ওকে ওর কাকা ডেকে এনেছে যে এত জামরুল হয়েছে, জামরুলগুলো তো কিছু বড় বড় হয়ে গেছে আর না মাটিতে পড়ে যাচ্ছে। জামরুল তো জানো কেমন পড়ে যায়, তাই বলছি যে তুই এই জামরুলগুলো একটু পেরে দে, তাই ও পারতেই এসছে। আর ওই দেখো না, আর হাসছে, আমার সাথে ইয়ার্কি মারছিল। আমি সেই জামরুলের ফটো করব বলে ওই মইটার উপর উঠেছি বলে আমাকে কেমন হাসাচ্ছিল। তো যাইগে ও এক ব্যাগ জামরুল পেরেছে, সবাইকে দিয়েছি জানো তো, মনের শখ করে দিয়েছে, আর মায়ের জন্য কটা রেখে দিয়েছি। আর এদিকে মেয়ে তৈরি হয়ে নিয়েছে অন্নপ্রাশন বাড়ি যাবে বলে। তো কেমন লাগছে বলো মেয়েকে? ভালো লাগছে না? আমি বললাম ভালো লাগছে, বলছে না ভালো লাগছে না। তো যাই হোক যে ওই ভালো, আর কত ভালো লাগবে মানুষকে, ভগবান যেমন করে যাকে সৃষ্টি করেছে। তো মেয়ে এদিকে মেয়ে রেডি হয়ে ওই ঘরে কি পাশের ঘরে কি আনতে গেল, চশমা। হ্যাঁ, আমি ওকে বললাম এই চশমাটা নিলি না তো? তো এবার মেয়ে বেরিয়ে পড়ছে। আর তোমাদের দাদা তো চান ঠান করে জামাকাপড় পরেই দোকানে গেছে। তখন বাড়িতে এসেছিলো একবার জামরুল পাড়ার, ওই জন্য সকালে স্নান করে নিয়েছে বাগান থেকে এসে। আর এই দেখো এই জুতোটা আবার অনলাইনে কিনেছে জানো তো, তোমাদের দেখানো হয়নি। তো আমাকে তাই বলছে মা ভালো না জুতোটা? আমি বলছি হ্যাঁ খুব ভালো। তো জুতোটা পরে এবার ও একাই দোকানের দিকে যাবে। দোকানের দিকে মানে দোকানের সামনে যে লজটা আছে না, ওখানটাতেই অনুষ্ঠানটা হচ্ছে। আর আমাদের যে আমার শেষদার বাড়ির সামনের বাড়িটাই হচ্ছে যাদের অনুষ্ঠান তাদের। তো আমি যা ওখানে সবাই তোর জন্য পাড়ার ছেলে মেয়েরা সব বসে আছে, যাকে আনন্দ করে গিয়ে সবসময় পড়া 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 ঘরের মধ্যে থাকা। গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর পুজো হয়ে গেছে। এত গরম মানে বলে বোঝাতে পারবো না, একদম গা হাত পা দেখো, এই তো খালি পুজো করেছি, গা একদম সপ সপ করছে। আমি তাই জন্য তো সকালে সেই চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, ওই জন্য আম পান্না করে আনলাম একটু খাবো। আর এটা খাওয়ার পর আজকে তো আমি জানো তো রান্না করিনি একার জন্য, কারেন্ট চলে গেল, ব্যাটারিতে চলছে, দাঁড়াও। লাইটগুলো নিভিয়ে দিলাম, কারেন্ট চলে গেল, এবার খুব অসুবিধা হবে। যাই গিয়ে আম পান্নাটা খাবো, খেয়ে গোপালের একটু প্রসাদ খাবো, তারপরে কলা আছে ফল আছে এই খেয়ে নেবো। আর বিকেলবেলা একটু চা বিস্কুট খেয়ে নেবো। খেতে ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, ভাত খেতে মোটেও ইচ্ছা করছে না। আর যদি খুব খিদে পায় তাহলে ম্যাগি খাবো। আরাম হলো। তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, যেটা আমার দেওয়া হয়নি বিশেষ কারণে মানে ভুলে গেছি, কিছু হয়নি তো। আমার কাছে সুখবর, তোমাদের কাছে কতটা কি সুখবর আমি জানি না। তো আমার মেয়ে সেই নিট পরীক্ষা দিতে গেছিলো, তোমরা সকলেই দেখেছো তো, ও রেজাল্ট বেরিয়ে আউট হয়েছে, ও 490 পেয়েছে। আর এবারে নিট পরীক্ষায় কতজন 720, মানে 720তে 720 পেয়েছে। এবারে যেটা শুনলাম খবরে ইয়েতে শুনলাম যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে বিহারে, সম্ভবত বিহারে লিক হয়েছে, 17 জন অ্যারেস্ট হয়েছে, এইসব অনেক কিছু হয়েছে। আর একটা জিনিস যেটা যে নিট পরীক্ষায় যে 720 পেতেই পারে, 720 পেতে পারে, কিন্তু ওই কেউ 719 পেয়েছে, কেউ 718 পেয়েছে, ওইটা নাকি পাওয়া সম্ভব না, কোনো মতেই সম্ভব না, এরকম সব নম্বর পেয়েছে। তো এটা নিয়ে বলছে নাকি আবার পরীক্ষা হবে কিনা জানি না।
তো আমার মেয়ে 490 পেয়েছে, ইয়েতে চান্স পাবে না মানে 720 যেখানে উঠেছে সেখানে 600 আপ নাম্বার হলে তাহলে চান্স হয়ে যায়। কিন্তু বেসরকারিতে পড়াতে পারবে না, বেসরকারিতে হয়ে যাবে কিন্তু বেসরকারিতে পড়াতে অনেক খরচা। পাঁচকুকে স্নান করিয়ে দিয়েছি, দেখো পাঁচকুকে স্নান করিয়ে দিয়েছি বলে পাঁচকু গা চাটছে। কেমন করে গা চাটছে, ভালো করে মুছিয়ে দিয়েছি তাও কেমন গা চাটছে, চাটুক। আজকের ভিডিওটা আর আমি বড় করছি না, এবার থেকে আর ছোট ছোট ভিডিও দেবো আমি চিন্তা করে রেখেছি। খুব বড় ভিডিও তোমরা কেউ দেখছো না, তো এখন তো গুড নাইট বলবো না, টাটা, ভালো থেকো, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে।